আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব সহজেই ফেসবুকের জন্য পোস্ট তৈরি করবেন, কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করবেন একটা পোস্ট। সেই ভিডিওটি আমি আপনাদেরকে কমপ্লিট ভাবে দেখিয়ে দিব। এবং ক্যানভাতে যাওয়ার পর এবার আপনি যে ফেসবুকের জন্য পোস্ট তৈরি করবেন, একটা পোস্ট ডিজাইন করবেন, তা আপনাকে আগে সাইজটা নির্ণয় করতে হবে। আপনি গুগলে গিয়ে লিখবেন ফেসবুক পোস্ট সাইজ। ফেসবুক পোস্ট সাইজ লিখে সার্চ করার পর এখানে আপনি দেখতে পাবেন যে এটা ফেসবুক পোস্টের সাইজ কত, 1200 বাই 630 পিক্সেল। এটা হচ্ছে ফেসবুক ইমেজ। হ্যাঁ, এটা হচ্ছে সাইজ, ফেসবুক পোস্ট সাইজ 1200 বাই 630 পিক্সেল। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ, এই কাস্টম সাইজের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লিখবেন 1200 বাই 630। এটা লেখার পর এখান থেকে এরপর আপনারা এখানে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এখান থেকে যদি চান টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন। এখানে কিন্তু কিছু টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি বলেন যে না আমি টেমপ্লেট ইউজ করবো না, আমি হচ্ছে নিজে বানাবো, সেক্ষেত্রে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা কালার এখানে আপনি চুজ করবেন। সাপোজ আমি হচ্ছে এই কালারটা রাখতে চাচ্ছি, তো আমি এই কালারটা দিয়ে দিলাম এখানে। কালারটা দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে আপনি কি করবেন, আপনি যেই ক্যাটাগরির পোস্টার ডিজাইন করবেন সেই ক্যাটাগরির আপনি এখানে টেক্সট লিখবেন। তো আমি হচ্ছে এখানে হচ্ছে একটা ক্লোদিং এর ব্যাপারে, পোশাকের ব্যাপারে আমি একটা, এখান থেকে আপনার এলিমেন্ট নামক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে এরকম শেপ, এখান থেকে একটা শেপ নিয়ে এটাকে কাস্টমাইজ করবেন, ছোট বড় করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন হয়। তো করে নিলাম। এরপর হচ্ছে এখান থেকে কালার, এটার উপর যখন ক্লিক করবেন এই শেপের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি রেড কালারটা এখানে দিয়ে দিব। রেড কালার দেওয়ার পর এখান থেকে আপনি যে সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। প্লাস যদি ক্লিক করেন তাহলে হচ্ছে লেখার সাইজটা বড় হবে। লেখার সাইজটা আমি বড় করে নিলাম। বড় করার পর এখানে আপনার যেই পেজের নাম কিংবা আপনি যেই নামটা এখানে দিতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে লিখে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে লালের ভিতরে কিন্তু কালো লেখাটা ফুটতেছে না। তো কি করতে হবে আমাদের, এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন টেক্সট কালার, এখানে একটা ক্লিক করবেন। টেক্সট কালারে যখন ক্লিক করবেন, আগে এখানে একটা ক্লিক করে নেবেন, এখানে আবার ক্লিক করবেন, করার পর টেক্সট কালার। এরপর হচ্ছে আপনি এখান থেকে এই যে সাদা দিলে কিরকম দেখা যায়, তারপর হচ্ছে এটা বোল্ড করে নিব আমরা। বোল্ড করে নিছি, নেওয়ার পর হচ্ছে এটা আর একটু বড় করি। বড় করার পর দেখি এটা কিরকম ভাসে। তো এটা ঠিক আছে, ভালোবাসে। আপনি চাইলে এটাকে আরো ছোট বড় করে নিতে পারেন। ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এটাকে ঠিকমতো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কাস্টমাইজ করে নেবেন। এরপর আপনি চাইলে এখানে পিকচার ইউজ করতে পারেন। আপনার নিজের পিকচার দিতে চাইলে আপনি নিজের পিকচার দিতে পারেন এখানে। অথবা আপনি গুগল থেকে যদি কোনো পিকচার এনে দিতে চান সেটাও পারবেন। অথবা যদি আপনি কোনো ইমেজ এখান থেকেও সার্চ করে দিতে পারবেন। যে আমি দেখাচ্ছি, এখান থেকে যদি আপনি সার্চ করেন ক্লোদিং ক্লোদিং স্টোর লিখে যদি সার্চ করেন, তাহলে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পোশাকের ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চুজ করে এখানে দিতে পারবেন। তো আমি এখান থেকে যদি একটা নেই, এগুলো হচ্ছে এআই সিস্টেম। এর চাইতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন গুগলে। ঠিক আছে। আমি যদি এটা রাখি, এটা রাখবো আমি, এটা আমার কাছে ভালো লাগছে না। আমি হচ্ছে গুগল থেকে আনবো। গুগলে আপনারা চলে যাবেন, ক্রমে আসার পর এখানে সার্চ করবেন ক্লোদিং ড্রেস। ক্লোদিং ড্রেস লিখে সার্চ করবেন। ক্লোদিং ড্রেস লিখে সার্চ করার পরে এরকমটা আসছে। এখানে ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বিভিন্ন রকমের ক্লোদিং ডিজাইন আছে। এবার আপনি হচ্ছে যদি শুধু ছেলেদের নিতে চান তাহলে ক্লোদিং ড্রেস ফর ম্যান এটা লিখে সার্চ করবেন। শুধু ছেলেদের গুলোই আসবে। তো আপনি যেটা এখান থেকে নিতে চান সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন।
তো সাপোজ আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, আমি সাপোজ এটাই এখান থেকে সেভ করবেন, সেভ ইমেজ, এখানে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। এটাকে সেভ করার পর আপনি যদি আরো দিতে চান সেক্ষেত্রে আরো এখান থেকে সেভ করবেন। এটা দিতে পারি, এটা দিব না। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। ঠিক আছে, আবার এখানে আপনি যদি টি শার্ট দিতে চান সেক্ষেত্রে টি শার্ট, অথবা যদি শুধু শার্ট দিতে চান সেক্ষেত্রে শার্ট আপনি লিখবেন, লিখে শার্ট ফর ম্যান সার্চ করবেন, সার্চ করার পর এরকম ভাবে চলে আসবে। তো আপনি এখান থেকে কিছু ডিজাইনের শার্ট আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা শার্ট, দুই তিনটা শার্ট এখান থেকেই সেভ করে নিব। আমার সার্চ সেভ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামক অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে হচ্ছে আপনি আপলোড ফাইলের উপর ক্লিক করবেন। ফাইলের উপর ক্লিক করার পর আপনার যে ডাউনলোড অপশন থাকবে সেখানে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে। এখান থেকে ওপেন করবেন, এই যে এখানে হয়ে যাচ্ছে দেখছেন। তারপর এখান থেকে আরো যদি ওপেন করি, আরেকটা ওপেন করব। ওকে ফাইন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে এই পিকচার গুলো আমরা দিয়ে দিব। এখান থেকে কাস্টমাইজ করে ছোট বড় করে দিবেন। তো আমি এটাকে এখানে রাখবো। এবার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ক্লিক করবেন, এই যে পিকচার উপর ক্লিক করার পর এখান থেকে বিজি রিমুভের উপর একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার এই লেখাটার উপরে চলে গেছে, এটাকে একটু ছোট করে নিতে হবে, অথবা লেখাটাকে আরেকটু ছোট করে নিলে তাহলে সুবিধা হবে। লেখাটাকে আরেকটু ছোট করতে হলে লেখার সাইজটাকে আগে কমাতে হবে। এরপর হচ্ছে লেখাটাকে আরেকটু ছোট করে নিব আমরা। ছোট করার পর এটাকে মিডলে রাখবো। এরপর হচ্ছে এটাকে এইভাবে রাখবো। আপনি চাইলে আবার এটাকে আরেকটু বড় করে নিতে পারেন। হ্যাঁ, এভাবে রাখতে পারেন আপনি। ওকে, তো এটা এভাবে রাখার পর এখান থেকে আপনি শার্টের যে ডিজাইন গুলো আছে এগুলোকে আপনি হচ্ছে এখানে নিচে এইভাবে দিতে পারেন, দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। প্রত্যেকটা এইভাবে দিবেন, দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। তো একটা একটা করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপনার কাছে যতগুলো ডিজাইন থাকবে সবগুলো আপনি এখানে এভাবে দিয়ে দিবেন, দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। খুব ইজি। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যে আপনাদের যদি ক্যানভা প্রিমিয়ামটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না এইভাবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ক্যানভা প্রিমিয়াম প্রো যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দিতে পারবো একেবারে কম বাজেটে। আপনাদেরকে আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিংক দিয়ে রাখবো, আপনারা আমাকে সেখানে নক করে আমার কাছ থেকে ক্যানভা প্রিমিয়ামটা নিতে পারবেন। এরপর হচ্ছে আমরা আরো কিছু যদি পিকচার এখানে অ্যাড করি, যেগুলো আছে সবগুলো অ্যাড করে নিব। তো হয়ে গেল ব্লু ড্রিম স্টাইল। ওকে, আমাদের এটা কিন্তু একটা ফেসবুকের পোস্ট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আপনি কিভাবে এটাকে ডাউনলোড করবেন এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি চাইলে এখানে আরেকটু কিছু দিতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে দিতে পারেন, আমি যদি এখানে গিয়ে সার্চ করি স্টোর, স্টোর লিখে যদি সার্চ করি ফ্যাশন, FASHION স্টোর,
ফ্যাশন স্টোর যদি লিখে সার্চ করি, সেক্ষেত্রে আপনি কিছু দোকানের ছবি পাবেন। সাপোজ আমি হচ্ছে স্টোরের দোকান আমি এখানে দিতে চাই। আমি যদি এটাই দেই, এখান থেকে সেভ করব। এখান থেকে সেভ করার পর এখান থেকে আবার আপলোড ফাইল এখান থেকে ডাউনলোড যেটা করেছি এটার উপর ক্লিক করে এখান থেকে ওপেন ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এটা এখান থেকে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এটাকে একটু ছোট বড় করে নেবেন। এরপর এটাকে যাব, এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করবো না আমরা, এটা এভাবেই রাখবো। তবে ছোট করে দিব, এটা একেবারে কোণার মধ্যে ছোট করে রেখে দিব। এটা হচ্ছে আবার এখানে আমরা এদিকে দিয়ে রাখবো। ওকে, তো আমাদের ডিজাইনটি কমপ্লিটলি হয়ে গেছে। আপনি যদি চান জিন্স প্যান্ট কিংবা অন্যান্য জিনিসগুলো আপনি এখানে গুগল থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপলোড ফাইল করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আনবেন, আনে বসাই দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। খুব ইজি ভাবে নিলেই ইজি, না হয় কিন্তু হয়ে যাবে আপনার জন্য বিজি। তো এবার ডাউনলোড কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এখানে উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে পিএনজি বা জেপিজি আপনি যেটাই ডাউনলোড করতে চান, তো পিএনজি দিয়ে আমরা সাপোজ ডাউনলোড করব, এটা সাজেস্ট করতেছি যেহেতু। এখান থেকে ডাউনলোডের উপর একটা ক্লিক করবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে, এই যখন ডাউনলোড হয়ে যাবে, এবার আপনি এটাকে সেভ করে দিবেন। ফাইল নির্ধারণ করা থাকলে তো ভালো, আর যদি না থাকে তাহলে ডাউনলোডের উপর ক্লিক করে এখান থেকে সেভ এ ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার এটা সেভ হয়ে গেছে। দেখবেন এটা যে সেভ হয়েছে আমি আপনাদেরকে দেখাই। ডাউনলোডে যদি আমরা যাই, তারপর এখান থেকে আবার যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে কমপ্লিট ভাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত।